আমরা সবাই মৃত্যুর কাছে পরাজিত। ওয়াসিক বিল্লাহ, তিনি একজন বিখ্যাত বাদশা ছিলেন। তার চোখে চোখ রেখে কেউ কথা বলতে সাহস করত না। তার চাহনিতে প্রতাপ ঝরে পড়ত। তাকে যখন মৃত্যু এসে থাবা দিয়ে ধরে, তখন সঙ্গে সঙ্গে আকাশের পানে হাত তুলে বলতে থাকে, ইয়া মান লা ইয়াজালু মুলকুহু ইরহাম মান জালা মুলকু। হে অবিনশ্বর রাজত্বের অধিপতি, সে অসহায়ের প্রতি করুণা করো যা রাজত্ব হারিয়ে গিয়েছে। কত প্রতাপান্বিত বাদশা ছিলেন তিনি, যার চোখে চোখ রেখে সমকালীন কোনো শক্তিধর নেতা কথা বলার কোনো হিম্মত করেনি। অথচ মৃত্যুর পর যখন তার শরীর সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, হঠাৎ করে চাদরের নিচে নড়াচড়া লক্ষ্য করা গেল। উপস্থিত সকলেই তাজ্জব হয়ে গিয়েছে, কি নড়াচড়া করছে চাদরের নিচে। যখন চাদর সরানো হলো, দেখা গেল একটি ইঁদুর সে ওয়াসিক বিল্লাহর চোখ দুটি খেয়ে ফেলেছে। সকলেই পেরেশান। এই আব্বাসী রাজমহলে ইঁদুর প্রবেশ করলো কিভাবে? যে রাজমহল ৩৮,০০০ পর্দা দ্বারা আবৃত হয়েছে, করে রাখা হয়েছে, যে রাজমহলের দেয়ালগুলোতে স্বর্ণের প্রলেপ দেয়া, যে রাজমহলে হীরা মুক্তা এমনভাবে ঝুলিয়ে রাখা হতো যেভাবে আঙ্গুর বাগানে আঙ্গুরের থোকা থোকা ঝুলে থাকে, আব্বাসী রাজমহলে তো পিঁপড়া প্রবেশ করা মুশকিল, কিন্তু সেখানে ইঁদুর প্রবেশ করলো কিভাবে? তাও আবার বাদশাহ ওয়াসিক বিল্লাহর শয়ন কক্ষে। মূলত এই ইঁদুর ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা ইঁদুর দিয়ে জগৎবাসীকে এই কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, হে জগৎবাসী, তোমরা দেখে নাও, যে চোখ থেকে প্রবল প্রতাপ ঠিক করে পড়তো, তোমরা দেখো সে চোখকেই সর্বপ্রথম ন্যস্ত করা হলো একটু ইঁদুরের হাতে। এ থেকে বুঝে নাও কবরে তার সাথে কি আচরণ হবে। এই পৃথিবী থেকে কেউ বিদায় নিতে চায় না, মরতে চায় না কেউই, তবে মৃত্যু থেকে কেউই রেহাই পায় না। মৃত্যু আসবেই, তাই আসুন মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নেই। আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাদের প্রত্যেকটা প্রাণীকেই, জিন এবং ইনসান সকলকেই, যাদেরই জীবন আছে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না।